আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি সবজি খিচুড়ি রেসিপি। কিভাবে ঘরে থাকা অল্প সবজি দিয়ে এই সুস্বাদু সবজি খিচুড়ি তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। সবার প্রথম এখানে হাফ কেজি পরিমাণ চাল ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি, পানিটা যেন ঝরে যায়। তারপর কিছু সবজি হাতের কাছে যা ছিল তাই দিয়েছি। হাফ কাপ পরিমাণ করে এখানে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নেওয়া ঢেঁড়স, গাজর, মিষ্টি কুমড়ো, বরবটি, আলু ও টমেটো, এগুলো ভালোভাবে একই সাইজে করে কেটে নিয়েছি। আপনারা যে ধরনের হাতের কাছে সবজি থাক না কেন সেটা দিয়ে করতে পারেন। তো আমার কাছে এগুলো ছিল, এগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর চুলাতে একটা বড় আকার কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে বড় আকারের একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা রসুন কুচি, 3টা শুকনো মরিচ, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এই মুহূর্তে আপনারা চাইলে কিন্তু গোটা জিরা কিংবা গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন, কিংবা দিতে পারেন এখানে 5 ফোড়ন। আমি এত কিছু দিইনি, অল্প কিছু দিয়ে করার চেষ্টা করছি। তারপর একটু ভেজে নিয়েছি, চুলার আগুনটা মাঝারি আছে রেখে এই পর্যায়ে ধুয়ে নেওয়া সমস্ত চালগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদটা একটু কম দিতে চেষ্টা করব, আপনার হলুদে কীরকম কালার আছে সেটা ভিত্তি করেই কিন্তু হলুদটা ব্যবহার করবেন। খিচুড়িতে এত হলুদ হলে কিন্তু ভালো লাগে না, সেটা মাথায় রাখতে হবে। তারপর লবণ মশলা দিয়ে ভালোভাবে চালগুলো নাড়িয়ে নিচ্ছি বা গা মাখা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধুয়ে কেটে নেওয়া সমস্ত সবজিগুলো। 1 কাপ পরিমাণ দিয়েছি এখানে ধুয়ে নেওয়া ডালগুলো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালগুলো আরও পরে দিতে হবে, তা না হলে কিন্তু ডালগুলো একদম ম্যাশ হয়ে যাবে, পানির সঙ্গে মিশে যাবে। তো খিচুড়িতে ডালগুলো একটু আস্তে আস্তে থাকলে বেশ ভালো লাগে। এবার সমস্ত সবজি চাল ডালগুলো একটা কাঠের খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে গা মাখা করে নিচ্ছি। মশলার সঙ্গে একটু ভেজে নেব তেলে। একটু ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিলে আমাদের এই খিচুড়িটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরবর্তীতে পানি দেওয়ার পর। এখন দিয়ে দিলাম কাঁচা পাকা কাঁচামরিচ 7-8টার মতো, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী, ঝাল কতটুকু পছন্দ করবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। চাল ডাল ও সবজির সমপরিমাণ দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি, সমপরিমাণ না, এখানে দ্বিগুণ পানি দিয়েছি। আপনারা যদি পাতলা খিচুড়ি খেতে চান তাহলে কিন্তু 3 গুণ পানি দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে চুলার আগুনটা মিডিয়াম টু হাই করে জাল করে নিয়েছি 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখুন ফাইনাল লুক। এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, পারফেক্টভাবে সেদ্ধ হয়েছিল, তবে একটু ছাড়া ছাড়া ছিল, সেজন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দমে রেখে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে উপরেরগুলো নিচেরগুলো উপরের দিয়ে একটু ঢেকে দেবো চাপা দিয়ে। চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে কিন্তু সবজি খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে কিন্তু পাতলা খিচুড়িটাও তৈরি করে নিতে পারেন। অনেকেই পাতলা খিচুড়ি পছন্দ করেন, আবার অনেকেই কিন্তু এই ঝুরঝুরি খিচুড়িটা পছন্দ করেন। আমাদের কিন্তু দাওয়াত ছিল, সেজন্য আমি রাতের বেলা কি তৈরি করব ডিনারে সেটা আমি ভেবে পাচ্ছিলাম না, হুট করেই কিন্তু এটা করে ফেলেছি চটজলদি। আপনারা চাইলে কিন্তু বর্ষামুখর কোনো এক সময়ে এই সুস্বাদু সবজি খিচুড়ি রেসিপি করে নিতে পারেন। তো এবার কিন্তু আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি, আর কিছু ডিমের স্ক্রাম্বল করা ডিম দিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে। দেখুন ফাইনাল লুক, খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর খুব সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হচ্ছিল। আশা করি
আজকের সহজ রেসিপিতে সবজি খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে আর এই ধরনের টিপস সহকারে সহজ ও নতুন নতুন বাঙালিয়ানা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।